এই যে আপনি একটা প্লে কার্ড হাতে নিয়ে ঘুরছেন, যেখানে লেখা আছে ডাক্তার সাহেব আমার ফুসফুস নিয়ে গণতন্ত্রের মা খালেদা জিয়াকে সুস্থ করেন, মোহাম্মদ টিপু সুলতান। একটু এই বিষয়টি একটু জানতে চাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে শুনতে পারলাম ভর্তি হয়েছে, তখন আমার আর ঘরে থাকতে আর ভালো লাগে নাই, বাধা খাওয়ার মন চায় না। তখন আমি রাত্রে ভর্তি হয়েছে আমাদের গণতন্ত্রের মা খালেদা জিয়া। তখন আমি 11:04 ট্রেনে রওনা দিচ্ছি। কোনো কিছু দেখি নাই, পিছনে গিয়ে কী হবে না হবে আর আমি দেখি নাই। কিছু টাকা ছিল লাগে নিয়ে আসে বলছি। আসার কারণ হচ্ছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য যা করছে আর আমাদের জন্য যেটা করে গেছে, যে ত্যাগ স্বীকার করছে, পৃথিবীতে আমার মনে হয় এরকম প্রধানমন্ত্রী এবং দেশ গঠনের নেত্রী আর পাবো কিনা জানি না। এই মাকে যদি আমি আমার পুষ্প এবং পিকনিক দিয়ে যদি আমি দিয়ে আমার দিতে পারতাম, আমার নিজের জন্য মনে করতাম, এ আল্লাহ এ আমাকে সুস্থ করে দাও, গণতন্ত্রের মাকে সুস্থ করে দাও, আল্লাহ পৃথিবীতে আপসী নেতাকে নেত্রীকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রীকে সুস্থ করে দাও, আল্লাহ তারেক রহমানের খালার মাকে তুমি সুস্থ করে দাও। ইয়া রহমান ও রাহিম ইয়া গাফফার রাহিম, তুমি সবই পারো আল্লাহ, আল্লাহ তুমি সবই পারো, তোমার মতো তুমি তাকে দয়া করে দাও, আল্লাহ তাকে সুস্থ করে দাও, আল্লাহ হায়াতে নসিব দান করে দাও। এই যে ভালোবাসাটা আসলে অনেকেই সাংবাদিকরা আমাদেরকে প্রশ্ন করে আপনি ভাইরাল হওয়ার জন্য আসছেন। ভাইরাল হওয়ার জন্য কি ভাই, এই দিনে রাইতে আমার বাসা নাই, বাড়ি নাই, ঘর নাই, এখানে আমি বয়ে রয়েছি, মশার কামড় খাচ্ছি। কেন খাচ্ছি? কারণ আমার এই যে মশার কামড়, এগুলো কিন্তু আপনার আমাদের নেত্রীর কাছে কিছু নয়। তার ভালোবাসা যেই ভালোবাসা দিয়েছে, আমি বলছি আমার জীবন দিতে হতো, মশার কামড় তো সাধারণ একটা ব্যাপার। আর আমার ভালোবাসা সৃষ্টি হয়েছে পরে যখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে যখন ক্যান্টনমেন্ট থেকে বার করে দিয়েছিল, তখন থেকে আমার তার তো কষ্ট যে ত্যাগ স্বীকার করছে, এই কষ্টগুলো চোখের মধ্যে দিনে রাতে বাসে। সেই পরিপূরণ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তখন কিন্তু একটা কথা বলছিল, আমার বাড়ি নাই, আমার কিছু নাই, আমাকে স্বামীর বিটার থেকে বের করে দিচ্ছে। এই চোখের জলগুলা এখনও আমার চোখে বাসে। পরশু দিন আমি দেখলাম, আবার আমি একবার আসছিলাম এখানে, যখন আমার মা গণতন্ত্রের মা লন্ডন গেছে। লন্ডন তো তাও দুটো আমার ক্ষমতা আমার নাই। আমি ফিরোজ ভবনে গেছি, কারোর সঙ্গে সাক্ষাৎ পাইছি না, দুর্গা সুযোগ পাই না। আমার একবার তৌফিক যদি দিত, তাকে একবার দেখতাম, দেখার জন্য এখানে আসছি, আমার জীবন দেওয়ার জন্য আসছি। আমার দেখার ইচ্ছা। আমার এলাকার তো অনেক কথা বলে, পাগল বলে, বাটপার বলে, সিটার বলে, কত কিছু বলে। আসলে কি আমাদের নেতা তারেক রহমান একটা ভাষণ দিয়েছে, একটা কথা বলছে কৃষকের জন্য, সেই কৃষকটা নিয়ে অনেক কথা। আসলে যারা এগুলা বলবে। আপনি কি বিএনপির কোনো পদে আছেন? আমি বিএনপির পদে বলতে যুব দলের সহসভাপতি হিসেবে আছি। কোন এলাকায় এবং আপনার বাসা কোন এলাকা? আমাদের দেশের বাড়ি কিশোরগঞ্জ, ওটি থানা, এই দুলদেইন। আপনি এখানে কোথায় থাকছেন? আমি এখানে আছি হাসপাতালে সামনে। এই চাদর কিনে, আজকে চাদরটা কিনছি, আর বিগত 4-5 দিন হয়ে গেছে আজকে আমি এখানে আসা। কারণ এই মশার কামড়ে কালো কাপড়ের তো মশা ধরে, এবার সাদা চাদর কিনছি যাতে আপনার পেশা কি? আমার ব্যবসা হয়েছে ছোটো ব্যবসা আছে। আচ্ছা, এখন আজকে বেগম খালেদা জিয়াকে দেখতে অনেক সিনিয়র নেতাকর্মীরা এসেছেন এবং অবস্থা সংকটাপন্ন বলে জানানো হচ্ছে। এখন আপনি দেশবাসীর কাছে এখানে এই এবারকার হসপিটালের সামনে বসে থেকে আপনি দেশবাসীর কাছে কি প্রার্থনা করবেন? আল্লাহ, আমি দেশ নেত্রী বেগম খালেদার জন্য, আমার গণতন্ত্রের মার জন্য, আপসী নেত্রী মার জন্য আমি সকলের কাছে ক্ষমা চাই এবং আমার নেত্রী মাকে সকলে যেন দোয়া করে আল্লাহ তাকে সুস্থ করে দাও। আল্লাহ সারা বাংলার, সারা বিশ্বের যত মুসলমান ভাইরা আছে, আল্লাহ তাকে যেন সুস্থ দান করে। আল্লাহ সে যেন দোয়া করে আল্লাহ আমার মাকে সুস্থ করে দাও। আল্লাহ, আমি আজকে দুইটি মধ্যে ফজরের নামাজ এবং জুম্মার নামাজ একটি আমি সকাল মুসল্লির কাছে দোয়া চেয়েছি, আর দোয়ার প্রস্তাব আমি জানাইছি। আর আমার কাজ দিল থেকে, অন্তর থেকে আমি তাকে খুবই ভালোবাসি। সে তা কিছু হয়ে গেলে আমার মতো কষ্ট আর কিছু মনে পাবে কিনা জানি না। অনেকে সিনিয়র নেতা যারা রয়েছে, আমাদের ডাক্তার সাহেবের ড্রাইভার সাহেব বলছে তুমি অপেক্ষা করো,
তোমার লোক চেষ্টা করো ইনশাল্লাহ আমারে আমি দেখা দিই। ডক্টর মহিন সাহেব স্থায়ী কমিটি মহিন সাহেব আমাকে বলছে তুমি অপেক্ষা থাকো, তোমাকে দেখছি, তোমার নিউজ আমরা পাচ্ছি, কিন্তু আমাদের কাজের জন্য কিছু পাইতেছি।